আসামিরা তাদের দোষ স্বীকার করেননি উন্মুক্ত আদালতে আইন অনুসারে, যার ফলে আগামীকাল মাননীয় ট্রাইব্যুনাল ডেট নির্ধারণ করেছে। উনি বুঝাতে চেয়েছেন যে আসামিদ্বয় নির্দোষ এবং ইনোসেন্ট। রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ করে হত্যা করে তার মাথা আলাদা করে, দুই হাত দেহ থেকে আলাদা করে এবং অন্যান্য অঙ্গ যেভাবে ক্ষত বিক্ষত করে তার প্রতি যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যে অপরাধ করেছেন, সেই অপরাধের বিষয় আমরা সঠিকভাবে মাননীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করে আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠনের জন্য নিবেদন করি এবং একই সাথে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করি যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার তারিখ থেকে অর্থাৎ আজ থেকে একটানা চলিবে এবং সেই আবেদন মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করে তা আসামিদ্বয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ও 30 ধারায় এবং একই সাথে পেনাল কোডের 201 ধারায় চার্জ গঠন করে আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো এবং এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া অদ্য হইতে শুরু হইল। আসামিরা কি বলেন? আসামিরা তাদের দোষ স্বীকার করেননি উন্মুক্ত আদালতে আইন অনুসারে, যার ফলে আগামীকাল মাননীয় ট্রাইব্যুনাল ডেট নির্ধারণ করেছে। এর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সমস্ত সাক্ষ্য বিশ্লেষণ করে যথাযথভাবে যথাযথ সময়ে মাননীয় ট্রাইব্যুনাল নির্ধারিত সময়ে রায় প্রদান করবেন। আচ্ছা, উনি যখন স্বীকারোক্তি দিয়েছেন সেখানে কি ডলার নামে কারোর নাম উল্লেখ করেছিলেন? দেখেন, এই বিষয়গুলো হলো পুলিশ রিপোর্টে আমরা যখন পাইনি তাহলে আমাদের প্রসিকিউশনের পক্ষে এই বিষয়ে বলার কিছু নাই। আর ডিফেন্স থেকে যদি কোনো কিছু বলে সেগুলো হলো ম্যাটার অফ এভিডেন্স। যে বিষয়গুলো ম্যাটার অফ এভিডেন্স সেই বিষয়গুলো এভিডেন্স দ্বারা নির্ণীত হতে হবে। এই মামলায় আসামিদ্বয়ের শুধু এটুকু বলার প্রসিডিউর যে তারা নির্দোষ কিনা বা দোষী কিনা। যখন ট্রাইব্যুনাল চার্জ গঠন করে এই কথা বলেছেন তখন আসামিদ্বয় বলেছে যে তারা নির্দোষ এবং রাষ্ট্রপক্ষের উপস্থিত আসামিপক্ষে যে ডিফেন্স লয়ার ছিলেন তিনিও ওই কথাই শুনেছেন এবং আমরাও শুনেছি। উনি বুঝাতে চেয়েছেন যে আসামিদ্বয় নির্দোষ এবং ইনোসেন্ট। তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা ফুললি আশাবাদী যে এই মামলার যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড এবং রেপ ঘটিয়েছেন, এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে।